হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য গরিবের রান্নাঘর। আর গরিবের রান্নাঘর বলার কারণ হলো আমরা গ্রাম্য মানুষ, গ্রামের ক্ষেতের শাক সবজি লতা পাতা দিয়ে আমরা রান্না বান্না করি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর দেখি আপনাদের ভালো লাগে না খারাপ লাগে, কি কমেন্ট করেন সেটাই জানার জন্য। যদিও আপনারা আমার প্রিয় প্রিয় পরিবারের লোকজনরা খুবই ভালো ভালো কমেন্ট করেন, কেউ এখন পর্যন্ত নেগেটিভ কমেন্ট করেন নাই, এটাও আসলে শুক্রিয়া। তো সবাই অনেক ভালো, তো সেই জন্য আমি আসলে চলে আসলাম, আসলে যে যেরকম পারে সেটাই। তো আজকে আমি যেটা রান্না করব সেটা হলো পাঙ্গাস মাছ দিয়ে আলু আর হলো পালং শাক। আর এগুলো কিন্তু আমাদের ক্ষেতেরই, শুধু মাছটাই কিনা। তো এটা রান্না করব, আশা করি খুবই মজা হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে পেঁয়াজ, একদম পেঁয়াজটা ভাজা ভাজা করতেছিলাম, একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা সব কিছু দিয়ে এটাকে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যেন কোনো রকমের এক্সট্রা গন্ধ না থাকে, আর খেতেও বেশ ভালো লাগবে। তো সেই জন্য দেখেন আমার পেঁয়াজটা একদম কষা কষা হয়ে গেছে। এখন আমি কি করলাম, কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর এই আলু দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতেই থাকবো। তারপর হলো গিয়ে এটা যখন একটু হয়ে আসবে তারপর দিয়ে দেবো আমার শাকগুলো। তো শাকগুলো আগে থেকে আমি পরিষ্কার করে রেখেছিলাম, তারপর আবার একটু আপনাদের দেখানোর জন্য একটু ধুয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন শাক, অনেকগুলো শাক দিয়েছি, আসলে শাক তো একদম কমে যায়, কথা আছে না, শাক দিয়ে কখনোই মাছ ঢাকা যাবে না। যদিও এখানে এক কড়াই শাক দেখা যাচ্ছে, মাছটা দিলে কিন্তু একদম ঢেকে যাবে, কিন্তু ঢাকা যাবে না। সবাই বলে না শাক দিয়ে কখনো মাছ ঢাকতে পারবো না, সেই রকমই বিষয়টা। আর এখানে হলো আমি মাছটাকে একদম হলুদ মরিচ সব কিছু দিয়ে একটু মেখে রাখতেছি, যেন এটার ভিতরে নুন মানে লবণগুলো যায় ভালোভাবে। তো আমার ওইদিকে তরকারিটাও একদম কষা কষা করতেছিলাম। আর যখনই দেখবেন একদম কমে আসছে তখনই আপনি মাছটা দিয়ে দেবেন, কারণ আপনারা একটু আগে দেখতে পারতেছিলেন যে এখানে একটা কড়াই ভর্তি তরকারি ছিল, এখন কিন্তু নাই, একদম হাওয়াই মিঠার মতো ফ্রুট করে চলে গেছে, কোথায় খবরও নাই। এই তো একটু হয়ে আসছে, তো এখন আমার যে কাজটা করতে হবে সেটা হলো মাছগুলোও দিয়ে দেবো এক এক করে, তারপর এগুলোকে আবার সুন্দর করে কষাইতে হবে। এখনই তো কষানোর পালা, কারণ ভালো করে কষানো না হলে এই পাঙ্গাস মাছে কিন্তু একটা এক্সট্রা গন্ধ থেকে যাবে। আর আশা করি আমি যেভাবে রান্না করতেছি খেতেও দারুণ মজা লাগবে, আর কোনো রকমের কোনো গন্ধও থাকবে না। আসলে শাকসবজি দিয়ে যে কোনো তরকারি খেয়ে দেখবেন খুবই চমৎকার লাগবে, কারণ ওই কষা পেঁয়াজ মরিচ দিয়ে ভুনা তরকারি খাওয়াটা কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতিকর, আর শাকসবজি খাইতে ডাক্তারও বলে, আর এটা শরীরের জন্য খুবই হেলদি। তো আপনারা সবাই চেষ্টা করবেন যে সব সময় শাকসবজি খাওয়ার, কারণ শাকসবজি শরীরের জন্য স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো আসলে আবার ভাববেন ডাক্তারি জ্ঞান দিয়ে দিচ্ছি, ডাক্তার হয়ে গেলাম নাকি, আসলে ওরকম কিছুই না। জাস্ট আমি একটু জানি যেটা সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, যদিও আপনারা এটা জানেন, তারপর একটু বকবক করলাম, কিছু মনে করবেন না। তো এই তো রান্না করতেছিলাম, দেখতেই পারতেছেন আমার একটু কষানো হয়ে গেছে। এখন আমি যেটা করব, ঝোলের পানি দিচ্ছিলাম, আর এই পানি দিয়ে আবার বেশ কিছুক্ষণ রান্না করতে হবে, কারণ এই পানিটা একটু কমতে হবে, কমার পরে যে একটু রাখতে হবে, যেটা আমরা রাখার জন্য একদম উপযোগী সেটাই। তো দেখেন আমার রান্নাটাও প্রায় হয়ে আসতেছে, কারণ আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। আমি একটু খুন্তি দিয়ে চেপে দেখছিলাম যে না হয়েছে। আর আমার তরকারির কালারটা কিন্তু একটু হলুদ হলুদ আছে, কারণ একদম লাল হয় নাই, শুকনো মরিচ আমি বেশি দিইনি সেই কারণে। তো আমার ফাইনালি তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে। এইভাবে তরকারি রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার কাছে কিন্তু খুব মজা হয়েছে, আমি খাইছি, তারপর আপনাদের কাছে ভয়েসটাও করতেছি।